Hello students, welcome to Lucy Online. Today we learn about perspective অর্থাৎ পরিপ্রেক্ষিত অর্থাৎ দৃষ্টিভঙ্গি। এটি কোনো ব্যক্তি বা দলের দৃষ্টিকোণ থেকে কোনো পরিস্থিতি বা বিষয়বস্তুকে উপলব্ধি করার বা দেখার একটি নির্দিষ্ট উপায়কে বোঝায়। সহজ কথায় বলতে গেলে পার্সপেক্টিভ শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, তবে সাধারণভাবে এটি কোনো কিছু দেখার বা বোঝার একটি নির্দিষ্ট উপায়কে নির্দেশ করে। তুমি একটি বস্তুকে দেখছো, সেই বস্তুটাকে তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছো বা তোমার দিক থেকে সেটি কেমন দেখতে লাগছে বা অপরজনের দিক থেকে সেটি কেমন লাগছে সেটিকে বোঝায়। তো একটা বিন্দু দিয়ে আমরা কিভাবে কোনো জিনিসকে উপলব্ধি করে তাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারবো খাতায়, সেইটা আমি বুঝিয়েছি। পরিপ্রেক্ষিত হলো এমন একটা জিনিস যেটা ছবি আঁকার ক্ষেত্রে ছবিটিতে ত্রিমাত্রিকতা আনার জন্য ব্যবহার করার একটি কৌশল, অর্থাৎ ছবিটিকে বাস্তবসম্মত করে তোলে। মানে তুমি ছবিটাকে বাস্তবভাবে কিভাবে দেখছো, কোন দিক থেকে দেখছো, সেইটা হচ্ছে এর মূল দৃষ্টিভঙ্গি। আবার পরিপ্রেক্ষিতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত, আরেকটা হচ্ছে বায়ুমণ্ডলীয় পরিপ্রেক্ষিত। রৈখিক পরিপ্রেক্ষিত অর্থাৎ আমি যেটা এখন এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। অর্থাৎ রৈখিক পরিপ্রেক্ষিতকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান পয়েন্ট পরিপ্রেক্ষিত, টু পয়েন্ট পরিপ্রেক্ষিত আর থ্রি পয়েন্ট পরিপ্রেক্ষিত। মানে যখন একটা বিন্দু দিয়ে আমরা ছবি আঁকবো সেটাকে বলবো ওয়ান পয়েন্ট পরিপ্রেক্ষিত। দেখো এখানে আমি একটা বিন্দু দিয়ে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, 2D স্কোয়ার, সার্কেল, এগুলো আমি এখানে এঁকে ফেললাম। এছাড়া আর কি আঁকতে পারবো? এছাড়া তোমরা রেল লাইন দেখেছো সবাই। এছাড়া তোমরা কোনো দূরের জিনিসকে যখন আমরা কোনো একটা দূরের জিনিস দেখতে চাই, তখন কি মনে হয় যে দূরের জিনিসটা ছোট দেখতে লাগে আর সামনের জিনিসগুলো বড় লাগে, তাই তো? যখন আমরা ধরো আমি একটা রেল লাইন দেখছি, তো রেল লাইনকে যদি আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি বা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, কেমন লাগবে? একটা বিন্দুকে আমরা যদি ফোকাস করে দেখি তাহলে ঠিক দূরের জিনিসটা ছোট দেখায় আর সামনের জিনিসটা বড় দেখায়। তো এইভাবে কোনো একটা জিনিসকে ফোকাস করলে পরিপ্রেক্ষিত আমরা সেখান থেকে দেখতে পাবো যে ওখানে কটা পরিপ্রেক্ষিত দেখা যাচ্ছে বা ওখান থেকে দৃষ্টিভঙ্গিটা কেমন লাগছে। তো আমরা যদি রেল লাইনকে দেখি সেখানে কিন্তু আমরা একটা পয়েন্টই দেখতে পাই, তাই জন্য ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ থেকে আমরা যদি কোনো এক্সাম্পল বা উদাহরণ বলি তাহলে রেল লাইন ট্র্যাক হচ্ছে একটা ভালো উদাহরণ হতে পারে। এছাড়া তুমি যদি কোনো ঘর আঁকছো বা সিনারি আঁকছো, সেক্ষেত্রে তুমি যখন দূরের বাড়িগুলো আঁকছো সেগুলি তুমি ছোট ছোট করো এবং আমরা যখন সামনের বাড়িগুলো আঁকবো সেগুলো আমরা কি করব, বড় করব, তুলনামূলকভাবে বড় করব। কারণ আমরা যখন সামনে থেকে বা আমরা যখন বাস্তবে যখন কোনো জিনিসকে দেখি, দূরের জিনিসকে কিন্তু আমাদের ছোট দেখায়। সেইভাবে সেই দৃষ্টিভঙ্গিকে যখন ছবিকে তুমি খাতায় আঁকা হিসেবে প্রতিস্ফুটন করবে বা তুমি সেটাকে কিভাবে দেখাবে, সেটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। কিভাবে তুমি বোঝাবে যে ওটা দূরে আছে আর কোনটা সামনে আছে। তো পরিপ্রেক্ষিতের কাজটাই হচ্ছে এটা, দূরের জিনিসকে বোঝানো বা সামনের জিনিসকে উপলব্ধি করা। এছাড়া কোনো রাস্তা, তুমি একটা বড় হাইওয়ে দিয়ে যাচ্ছ, সেই হাইওয়ের যে দূরের অংশটা, সেখানে দেখছো যে একটা পয়েন্ট দেখতে পাবে যদি তুমি দৃষ্টিভঙ্গিটা সেরকম রাখো। এরপর আমরা আসবো টু পয়েন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ দুটো পয়েন্ট দিয়ে আমরা কিভাবে আঁকবো। তো দুটো পয়েন্ট দিয়েও এখানে আমরা আঁকতে পাবো, আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়েছি। তো কোনো পরিস্থিতিকে বা কোনো ঘটনা সম্পর্কে আলোচনা করার জন্য কিন্তু আমরা পার্সপেক্টিভ সম্পর্কে আগে বুঝবো যে পার্সপেক্টিভটা কী।
ধরো তুমি একটা বাড়িকে দেখছো, একটা ফ্ল্যাটকে দেখছো বা একটা বাড়িকে দেখছো, তুমি কোন দিক দিয়ে দেখছো, তার ঠিক কোনা অবস্থায় দেখছো, যে এমন দিক থেকে তুমি দেখছো যেটাতে তুমি ওখানে দুটো পয়েন্ট তুমি লক্ষ্য করতে পারছো, যে বাড়িটা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ওপরে মিলিত হয়েছে ত্রিকোণ আকারে। তো সেইভাবে যখন দুটো পয়েন্টকে নিয়ে যখন আমরা একটা ছবিকে উপলব্ধি করতে পারবো বা কোনো বাস্তব জিনিসকে উপলব্ধি করতে পারবো, সেইটা দাঁড়িয়ে যাবে হচ্ছে আমাদের 2 পয়েন্ট পার্সপেক্টিভ। তো 2 পয়েন্ট পার্সপেক্টিভের ক্ষেত্রে যেমন আমি এখানে আঁকছি, দেখো যে একটা বাড়ি আঁকছি। তো এই বাড়ির ক্ষেত্রে দেখো যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করে দেখালাম সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এরপর আমি পুরো বাড়িটা এঁকে তোমাদেরকে দেখাবো, যে দুটো পয়েন্ট নিলাম, এরপর নেক্সট মাঝখান থেকে একটা লাইন নিয়ে ওই পয়েন্টগুলোকে শুধু আমি একে অপরের সাথে যোগ করব। তো একে অপরের সাথে যোগ করার পর কি করব, যে স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলো দেখিয়েছিলাম বা স্টেপগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ফলো করব। তারপরে ঠিক ওই দুটো পয়েন্টকে রেখে, মাধ্যম রেখে, যখন আমি মাঝখানে একটা লাইন টেনেছি তাকে নিয়ে আমি কি করলাম, ওই পয়েন্টের সাথে একটা কোণ তৈরি করলাম। সেই কোণটাকে যখন আমি তৈরি করলাম, দেখো যে বাড়িটা কেমন লাগছে, যে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাড়িটার হয়তো সামনে পাশটা আমি ধরো একদিকে এরকম দেখতে পাচ্ছি, তার অপর দিকটা আমি এরকম দেখতে পাচ্ছি। তো আমার যে পার্সপেক্টিভটা, আমার যে দৃষ্টিভঙ্গিটা আমি এখানে তুলে ধরলাম। ধরো আমি একটা গলির মধ্যে দিয়ে প্রবেশ করব, তো সেই গলির মধ্যে ঠিক গলির সামনের অংশে যে বাড়িটা রয়েছে ঠিক এরকম ধরনেরই দেখাবে। এরপর যেটা আমরা দেখব, যে কিভাবে আমি এটাকে ফুটিয়ে তুললাম একটা সিনারির আকারে। দেখো আমি আরও পেছনে ছোট ছোট কয়েকটা বাড়ি করলাম, সেই বাড়িগুলো কিভাবে অ্যাঙ্গেল করে আছে সেগুলো আমি দেখালাম। এছাড়াও দুটো পয়েন্টের পরিপ্রেক্ষিত দিয়ে কিন্তু আমরা আরও কিছু আঁকতে পারি, যেমন টেবিল, চেয়ার, এছাড়া কোনো টুল বা কোনো তুমি হচ্ছে কোনো বাক্স আঁকছো, তারপরে তুমি কোনো বাড়ি আঁকছো। তো বাড়িকে 3D বোঝাতে বা 2D বোঝাতে আমরা কি করব, এইভাবে পার্সপেক্টিভ ব্যবহার করব, যাতে ওগুলো দেখতে কিছুটা বাস্তবসম্মত হয়ে থাকে। কোনো বিষয়বস্তুকে তার মূল্যবোধের ওপর ভিত্তি করে আমরা নিজস্ব ব্যাখ্যা দিতে পারি। কিভাবে ছবি আঁকাটা কিন্তু শুধু এই নয় যে আমি কাগজ পেন্সিল নিয়ে বসে গেলাম, ছবি আঁকা হয়ে গেল। ছবি আঁকার জন্য কিন্তু আমাদের বাস্তব একটা জ্ঞান থাকা প্রয়োজন, যে আমি একটা চেয়ারকে দেখছি, সেই চেয়ারটাকে আমি কোন অ্যাঙ্গেলে দেখছি, বা সে যে অ্যাঙ্গেল থেকে দেখছি সেই চেয়ারটার 4টা পা কি আমি সমান আকারে দেখতে পাচ্ছি, বা সেই চেয়ারটা কেমনভাবে অ্যাঙ্গেল করে আছে, বা তার প্রত্যেকটা কোণ কীভাবে আছে, সেইটা কিন্তু আমরা এখানে ফুটিয়ে তুলব এইভাবে 2 পয়েন্ট পার্সপেক্টিভের মাধ্যমে। এইভাবে আমি ঠিক আগের নিয়মেই এখানে 2 পয়েন্ট পার্সপেক্টিভ যে লাইনগুলো আছে সেগুলো টেনে নিলাম। তারপর দেখো ঠিক ওই লাইন, মাঝের লাইন বরাবর আমি একটা বক্স করলাম। তারপর দেখো তার চেয়ারের যে পায়াগুলো সেগুলো আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ হওয়ার পর দেখো ঠিক মনে হবে যে আমি চেয়ারটা একটা পাশ থেকে দেখছি, এর ফলে যে চতুর্থ পাটা রয়েছে সেটা ছোট দেখাবে, আর ঠিক তার নিচের যে অ্যাঙ্গেলটা একটা চতুর্ভুজ হয়ে যাবে। এইভাবে একটা চেয়ারকে যদি আমরা পাশ থেকে দেখি, এইভাবে উপলব্ধি করতে পারবো। এছাড়া একইভাবে যদি আমি একটা
টুল আঁকি, ঠিক একইভাবেই কিন্তু সেই জিনিসটা এখানে তুলে ধরবো, যে দুটো পয়েন্ট দিয়ে তার যে নিয়মটা আছে, যে পরিপ্রেক্ষিতের দুটো পয়েন্টের পরিপ্রেক্ষিতের নিয়ম দ্বারা আমি ঘটনাটিকে আগে দেখব যে কিভাবে টুলটা রাখা রয়েছে, তারপর ঘটনাটি দেখার পর আমি সেটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি দেব যে না, টুলটা এইভাবে রাখা রয়েছে। তো সেই মতোভাবে আমি টুলটাকে দেখব, সেই দৃষ্টিভঙ্গিতে দেখব। দেখা মানে শুধু এই নয় যে আমি টুলটাকে দেখছি, টুলটার আকার আকৃতি সব কিছুই কিন্তু আমি সেখানে স্পষ্টভাবে উপলব্ধি করব। উপলব্ধি করার পর আমি খাতায় সেটা ফুটিয়ে তুলব। এই হচ্ছে ছবি আঁকার মধ্যে একটা বলতে পারবো যে নিজস্বতা। যখন তুমি একটা কোনো জিনিস দেখলে, সেই দেখার পর তাতে তুমি তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যবহার করলে। নিজস্ব দৃষ্টিভঙ্গি মানে তুমি বিষয়বস্তুটাকে উপলব্ধি করে নিজের মাথার মধ্যে একটা ছক তৈরি করে নিলে, যে এইভাবে আমি কিন্তু টুলটাকে দুটো পয়েন্ট দিয়ে আঁকলে কিন্তু আমি এর যে সঠিক যে অ্যাঙ্গেলটা আমি তৈরি করতে পারবো। Till then, practice well, and bye students. Thank you for listening.